আজকে আমি দেখছি যেটা বলার কথা সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের রাজনীতিতে এখন সবচেয়ে আলোচনার বিষয়টা কি। আলোচনাটা হচ্ছে ভোটের অধিকার। আমি কে, তুমি কে? আমরা নাকি ভোটার? আমরা জানি সেটা? জানি না। কারণ এমন একটা অবস্থায় গিয়েছি, আমরা আমরা জানি না আমরা নাগরিক কিনা, আমরা প্রজা কিনা, আমরা ভোটার কিনা, আমরা কিচ্ছু জানি না। এতদিন ধরে ভোট দিয়ে এসেছি, তাতে কি এসে গেল? লক্ষ লক্ষ ভোটারের নাম বাদ যাওয়া, সুপ্রিম কোর্টের নজিরবিহীন হস্তক্ষেপ এবং নবান্ন বনাম নির্বাচন কমিশনের সংঘাত, সব মিলিয়ে বাংলার ভোট চিত্র এবারে একেবারে তুঙ্গে। তবে সর্বশেষ তো আমরা দেখতে পাচ্ছি দিল্লির সুপ্রিম কোর্টের আঙিনায়। কেন এই পরিস্থিতি তৈরি হলো, সেটা নিয়ে একটু আলোচনা করব। প্রথমে আসি সুপ্রিম কোর্টের প্রসঙ্গে। ভারতের নির্বাচনী ইতিহাসে সম্ভবত এই প্রথমবার সুপ্রিম কোর্ট সংবিধানের 142 নম্বর অনুচ্ছেদ প্রয়োগ করে ভোটার তালিকা সংশোধনের জন্য বিচার বিভাগীয় অফিসার বা জুডিশিয়াল অফিসার নিয়োগ করেছে। জুডিশিয়াল অফিসাররা দেখবেন যে সমস্ত নথি দেওয়া হয়েছে তা ঠিক কিনা, তাতে প্রমাণিত হচ্ছে কিনা যে আমরা দেশের নাগরিক কি দেশের নাগরিক নই। এতদিন তো ইলেকশন কমিশন এটা চালাতো, আজ পর্যন্ত কোনোদিন এর ব্যতিক্রম হয়নি, ব্যত্যয় হয়নি। বরাবর নির্বাচন কমিশন চালিয়েছে। যে কঠিন দুর্দণ্ড প্রতাপ টিএন সেশন, তিনিও চালিয়েছেন। প্রচুর সমালোচনা হয়েছে, কট্টর সমালোচনা হয়েছে, কিচ্ছু তিনি পিছিয়ে যাননি। কিন্তু এই অবস্থা পৌঁছয়নি। রাজনীতিকরা এমন অবস্থা তৈরি করেননি, আর অন্যদিকে ইলেকশন কমিশনও এমন পরিস্থিতির সৃষ্টি করেনি যাতে প্রতিটি নাগরিক মনে করেন আমাকে যদি কালকে পাঠিয়ে দেওয়া হয় বাংলাদেশে ডিটেনশন সেন্টারে, কি সাংঘাতিক অবস্থা। প্রধান বিচারপতি সূর্যকান্তের নেতৃত্বাধীন বেঞ্চ মঙ্গলবার যে পর্যবেক্ষণ করেছে তা হলো যে পশ্চিমবঙ্গ সরকার এবং নির্বাচন কমিশনের মধ্যে এক চরম বিশ্বাসহীনতা, যাকে বলা হয় ট্রাস্ট ডেফিসিট, দেখা দিয়েছে। চিন্তা করে দেখুন কি অবস্থা, ট্রাস্ট ডেফিসিট। এখন কমিশন অভিযোগ করেছিল রাজ্য সরকার প্রয়োজনীয় অফিসার দিচ্ছে না, তার জন্য কাজ হচ্ছে না, যাচাই করা হচ্ছে না। আবার তারপরে তারা আবার মাইক্রো অবজারভার দিয়ে দিল ওপরে বসাবার জন্য। কেউ নরক গুলজার বলতে যাবো যায়। আবার রাজ্য সরকারের অভিযোগ ছিল কমিশন নিয়ম বহির্ভূত ভাবে এই সমস্ত মাইক্রো অবজারভার নিয়োগ করেছে। এই সমস্ত যা চলছিল তার ফলে একটা অচলাবস্থা হয়ে গিয়েছিল। এই অচলাবস্থা কাটাতে আদালত নির্দেশ দিয়েছিল পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, ঝাড়খণ্ডের জেলা বিচারকরা এখন ভোটারদের অভিযোগ বা আপত্তি খতিয়ে দেখবেন। তার সঙ্গে তো অবশ্যই এই রাজ্যের যত জজ সাহেবরা আছেন, বিচারকরা আছেন, তারা নিজেদের কাজ ছেড়ে দিয়ে এখন এই কাজ করবেন। কোর্ট স্পষ্ট করে দিয়েছিল যে ভোটার তালিকা নিয়ে কোনো রাজনীতি বরদাস্ত করা হবে না, সে তো বোঝা গেল। কিন্তু রাজনীতি তো চলছে, শুধু রাজনীতি কেন, এই রাজনীতির ভেতরে রাজনীতি, সেটা তো আরো গভীর রাজনীতি, সেটাও চলছে। মঙ্গলবার সুপ্রিম কোর্ট আরো একটা বড় পদক্ষেপ করেছে, সেটা আপনারা জানেন অনেকে, আর যারা জানেন না তারা শুনে রাখুন। এই যারা তালিকা থেকে বাদ পড়েছে, ভোটার তালিকা থেকে, তাদের জন্য হাইকোর্টের প্রাক্তন বিচারপতিদের নিয়ে একটি অ্যাপিলেট ট্রাইব্যুনাল বা আপিল আদালত গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। বাপরে বাপ রে বাপ, বলে বাঘে ছুলে কত ঘা যেন ছিল, আর পুলিশে ছুলে আরো কত ছিল। এবারে যদি আদালত ছুলে কি হয় দেখুন অবস্থাটা। এই ট্রাইব্যুনাল একজন প্রাক্তন প্রধান বিচারপতি এবং দুজন প্রাক্তন বিচারপতি নিয়ে গঠিত হতে পারে, যারা ভোটার তালিকা থেকে নাম বাদ পড়া সংক্রান্ত আইনি জটিলতা অভিযোগগুলি শুনবেন এবং শুনে বিচার করবেন। আদালত আবার স্পষ্ট করে দিয়েছে যে ভোটারদের নাম, যত ভোটারের নাম বর্তমানে বিচারের অপেক্ষায় রয়েছে, তাদের নাম যাচাই করার পর আবার একটা পৃথক তালিকা প্রকাশ করতে হবে, এবং এই তালিকাটি 28 ফেব্রুয়ারি যে তালিকা প্রকাশিত হয়েছিল সেই চূড়ান্ত তালিকার সঙ্গেই জুড়ে দিতে হবে, এবং এটিও মূল তালিকার অংশ হিসেবেই বিবেচিত হবে। বুঝে দেখুন, আদালত স্পষ্ট জানিয়ে দিয়েছে যে ভোটার তালিকা যাচাই করার
যে প্রক্রিয়া, তাতে কোন রকমের বিলম্ব বা বাধা সৃষ্টি করা যাবে না। বেশ, সিজেআই এর বেঞ্চ মানে প্রধান বিচারপতির বেঞ্চ থেকে নির্বাচন কমিশনকে নির্দেশ দেওয়া হয়েছে প্রতিটি জেলায় যেন ভোটার তালিকার কপি পাওয়া যায়, যাতে সাধারণ মানুষ তাদের নামের অবস্থা যাচাই করতে পারেন। এই পর্যন্ত বলে না আমার মনে হচ্ছে আমাদের সেই পাড়ার ফুটবল হতো, বুঝলেন, ছোটবেলায় পাড়ার ফুটবলে কি হতো, প্রচন্ড খেলা হচ্ছে, এ ওকে মারছে, ও ওকে মারছে, খেলার চেয়ে বেশি মারামারি হচ্ছে। সেই সময় আম্পায়ার যিনি থাকতেন, তিনি এপাশ থেকে ওপাশ, ওপাশ থেকে এপাশ, তিনি যে কাজ হয়ে কাজ করছেন কেউ বুঝছে না হয়তো, কিন্তু সবাই বুঝছে এবং সেই দিকেই লক্ষ্য রাখছে। তিনি হঠাৎ করে একটা হুইসেল বাজিয়ে দিলেন, পেনাল্টি কিক, গোল হয়ে গেল, ব্যাস মারকাটারি ধুন্ধুবার দুপক্ষ লেগে পড়লো। দুপক্ষ মানে শুধু খেলোয়াড়রা নয়, যারা খেলা দেখছে মাঠের বাইরে। এটা এর পাড়াতে হতো, দুই পাড়াতে লেগে গেল, মারামারি কাটাকাটি, কারোর হাত ভাঙলো, কারোর পা ভাঙলো, কেউ নাক ফাটলো, এ সমস্ত হলো। আম্পায়ার সরে গেলেন। আমাদের এইখানে তাই হয়েছে। রাজনৈতিক দলেরা, বিজেপি এবং তৃণমূল, মূল যারা প্রধান দল, তারা ফুটবল খেলছে, আর আম্পায়ার ইলেকশন কমিশনার, চিফ ইলেকশন কমিশনার জ্ঞানেশ কুমার আছেন, আমরা জানি। আর তিনি যে কিভাবে হুইসেল মেরেছেন সেটাও আমরা জানি। আর তারপরে মারামারি হয়েছে। এবারে মার খাচ্ছে কারা? নাগরিকরা। কি হলো? এটা তো কোনো আমাদের ছোটবেলায় পাড়ার ফুটবলে কোনো ট্রাইব্যুনাল ছিল না, সুপ্রিম কোর্ট ছিল না, কাজে ওই অবস্থায় ফিরে আসতে হতো, আবার ছেড়ে উঠতে হতো ডাক্তারের, চিকিৎসকের চিকিৎসায়। এখন সুপ্রিম কোর্ট আছে সবার উপরে, যা দেখতে পাচ্ছি, যদিও সবার উপরে কিনা সেই নিয়ে অনেক ব্যাপার বিতর্ক আছে, কিন্তু তবুও দেখতে পাচ্ছি, কারণ সুপ্রিম কোর্টই তো যা করার তাই করছে। সুপ্রিম কোর্ট এই যে পর্যবেক্ষণ দিল যে কিছু নির্দিষ্ট নির্দেশ তারা যা দিচ্ছে তা পালন করতে হবে। আর এই দিন সুপ্রিম কোর্ট যখন এই নির্দিষ্ট সমস্ত নির্দেশ দিচ্ছে, তখন মুখ্যমন্ত্রী ধর্মতলায় ধর্নায় বসেছেন। তার অভিযোগ কি? লাখ লাখ বৈধ ভোটার বাদ দেওয়ার চক্রান্ত চলছে। তিনি মুখ্য নির্বাচন কমিশনকে কটাক্ষ করে ড্যানিশ কমিশন বলে কটাক্ষ করে থাকেন, আমরা জানি সেটা। তাই নিয়ে অবশ্য বিজেপির খুবই গোঁসা, হতেই পারে। বিজেপির ওই মুখপাত্র আছেন একজন তরুণ জ্যোতি তিওয়ারি, তিনি বলছেন এইটা নিয়েও মামলা হবে, হতে পারে। মামলা তো হলো, নাগরিকদের কি হবে, প্রজাদের কি হবে, আমাদের কি হবে? আমাদের যে নির্বাচন কমিশন এইভাবে খারিজ করে দিচ্ছেন ভোটার লিস্ট থেকে, তার কি হবে? এই উত্তাল পরিস্থিতির মধ্যে দেখুন কলকাতায় এসে যেন একবারে ফটো অফ সেশন করছেন জ্ঞানেশ কুমার। বিমানবন্দরে নেমে হাত নাড়ছেন, দেখে মনে হচ্ছিল প্রধানমন্ত্রী মোদীজির অনুপ্রেরণায় উজ্জীবিত তিনি। প্রধানমন্ত্রী এরকম করে থাকেন, আমাদেরকে হাত নাড়েন, তিনিও করছেন। কখনো কালীঘাটে পৌঁছে, কখনো বেলুর মঠে পৌঁছে হেসে হেসে গলে পড়ছেন, সে সমস্ত ছবি উঠছে, সোশ্যাল মিডিয়া দেওয়া হচ্ছে, সাংঘাতিক সমস্ত তখন লাইক ডিসলাইক বিভিন্ন জিনিস পড়ছে। তিনি যে কতখানি জনপ্রিয় আমরা বুঝতে পারছি। যে কোনো রাজনৈতিক নেতা যারা আছেন পশ্চিমবঙ্গে, তাদের সবার চেয়ে বেশি তিনি জনপ্রিয়, এখন তো তাই দেখতে পাচ্ছি। এই যে সমস্ত ছবি সোশ্যাল মিডিয়ায় ছেয়ে যাচ্ছে, তা অনেকটাই আবার ওই ইলেকশন কমিশনের পেজেও নাকি দেখা যাচ্ছে। এটা বিরোধীরা বলছিল কালীঘাটের ছবি নাকি কোন মানে কমিশনের পেজেও ছাপা হয়েছে বলে বিরোধীদের অভিযোগ। হতে পারে, কি আর করা যাবে। ভালো, দেশটা যে শুধুমাত্র হিন্দুদের তা তো আমরা জানি, আমাদের চিরস্মরণীয় সাভারকার সাহেব বলে গিয়েছেন বহুদিন আগে। কিন্তু সমস্যা হলো কি জানেন, এই জ্ঞানেশ কুমারের কৃপায় এই রাজ্যে হিন্দুরাও যে দিনে চাঁদা মামা দেখে ফেলত, দিনে চাঁদা মামা দেখলো। 28শে ফেব্রুয়ারি প্রকাশিত চূড়ান্ত ভোটার তালিকায় দেখা গেল প্রায় 63 লক্ষ নাম বাদ, এবং তারপরেও আরো 60 লক্ষের বেশি নাম আন্ডার এডুকেশন বা বিচারাধীন।
মুখ্যমন্ত্রী এই পরিসংখ্যানে ক্ষুব্ধ হয়ে অভিযোগ করেছেন এটা বাঙালি ভোটারদের ভোটাধিকার কেড়ে নেওয়ার সুপরিকল্পিত চক্রান্ত। তিনি ধর্ণামঞ্চে এমন কিছু মানুষকে নিয়ে এসেছেন যাদের কমিশনে মৃত বলে দেখে দেওয়া হয়েছে, তালিকা থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। এই সময় জ্ঞানেশ কুমার কি বললেন? তিনি বললেন নির্বাচন কমিশনের প্রধান লক্ষ্য হচ্ছে শুদ্ধ ভোটার তালিকা তৈরি করা। মুখ্যমন্ত্রী এক জিনিস দেখাচ্ছেন, তিনি আরেক কথা বলছেন। তিনি অবশ্য বরাব হয়ে দিয়েছেন, কোনো বৈধ ভোটারের নাম বাদ যাবে না। এই যে মুখ্যমন্ত্রী যা দেখিয়েছেন, তাহলে কি তারা কি অবৈধ ভোটার, বৈধ ভোটার কি জানি, হতে পারে। তবে তার ক্ষোভ আছে একটা, এবং ক্ষোভটা খুব স্বাভাবিক। তিনি বলছেন পশ্চিমবঙ্গ ছাড়া আরো অন্তত 11টা রাজ্যে একই পদ্ধতিতে নাকি সংশোধন করা হয়েছে, কিন্তু এই বিতর্ক শুধু বাংলাতেই হচ্ছে। একটা কথা মাথার মধ্যে রাখা দরকার, যে ক্রমেই কমিশনের ক্ষমতা এক অদৃশ্য শক্তির বলে শীর্ষ আদালতের হাতে চলে যাচ্ছে। তালিকা সংশোধনের যে মহান দায়িত্ব পালন করে মুখ্য নির্বাচন কমিশনার শেষ হাসিটি হাসবেন ভেবেছিলেন, তা কিন্তু আর হচ্ছে না। এইটা নিয়ে চেপে ধরছে বিরোধীরা, তৃণমূল বিশেষ করে। তৃণমূলের সাংসদ সাগরিকা ঘোষ, তিনি তো এবারে খুব যাকে বলা হয় ইংরেজিতে সাংঘাতিকভাবে সমালোচনা করেছেন, কট্টর সমালোচনা করেছেন, তীব্র যাকে বলা হয়। The Supreme Court has ensured that the entire SIR process has been taken out of the discretion and overall supervision of the Election Commission of India. The Election Commission of India has lost discretionary powers, lost control over the SIR process being carried out in Bengal. মুখ্য নির্বাচন কমিশনের নির্বাচনের যে দায়িত্ব আগে কমিটির হাতে থাকতো, যে কমিটি নির্বাচন করত মুখ্য নির্বাচন কমিশনারকে, সেই কমিটির গঠনটাই পাল্টে দিয়েছিল কেন্দ্র। আমরা জানি কেন্দ্রীয় সরকার, এই কমিটিতে সদস্য হিসেবে থাকার কথা ছিল প্রধানমন্ত্রীর, বিরোধী দলনেতার এবং শীর্ষ আদালতের প্রধান বিচারপতি। কেন্দ্র প্রধান বিচারপতির এই সদস্য পদটি কেটে দিয়েছিল, তার জায়গায় সেখানে কেন্দ্রীয় মন্ত্রিসভার এক সদস্যের অন্তর্ভুক্তি ঘটিয়ে দিয়েছিল। প্রধান বিচারপতির জায়গায় মন্ত্রিসভার সদস্য হিসেবে ঢুকে পড়েছিলেন অমিত শাহ, স্বরাষ্ট্রমন্ত্রী। এখন যা পরিস্থিতি দাঁড়িয়েছে, তাতে সমগ্র কমিশনকেই সুপ্রিম কোর্টের পাঠ শুনে চলতে হচ্ছে। তবে এখানেও সংশয় জাগছে, এই বিচার বিভাগীয় হস্তক্ষেপ কি ভোটার তালিকায় স্বচ্ছতা বাড়াবে? আপনাদের কি মতামত? আপনারা কি ভাবছেন? আজ এই পর্যন্তই। সঙ্গে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। আবার দেখা হবে পরের এপিসোডে। ভালো থাকবেন সবাই। নমস্কার।